আমি আসানসোল থেকে সুধা বলছি। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ডের ব্যাপারে একটু কথা বলতে চাই ডাক্তারবাবুর সাথে। বলুন, শুনছি। ওনার পিঠে না একটা পিঠের মাঝখানে একটা ফোড়া মতো হয়, কিছুদিন পরপরই হচ্ছে, মানে 1 বছর পর পর ধরুন। ওইটার মুখে সূচ ফোটানোর মতো একটা ছোট্ট ফুটো আছে, পুঁজ বেরোয় ওখান দিয়ে, ওটা দিয়ে পুঁজ বেরোয়, তাই তো? হ্যাঁ, এবং আমি কি করবো, অ্যান্টিবায়োটিক খায় না, আপনাকে প্রথম বলে রাখি, এটা কত বছর হয়েছে? এটা ধরুন 3-4 বছর কি 3-4 বছর। ওটা 4-5টা লাল হয়ে যায় আর লালচে কালো রঙের হয়ে শক্ত হয়ে থাকে, তাই তো? না, কালচে হয় না, লাল হয়ে কেমন একটা পোড়া টাইপের হয়। বেশ, ওই পুঁজটার কখনো পরীক্ষা করিয়েছেন? না 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 না, পুঁজটার কোনো পরীক্ষা করা। তাহলে ওনার ট্রিটমেন্টই শুরু হয়নি এখনো। ওর মধ্যে কি এমন ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটার জন্য 4-5 বছর ধরে এই ফোড়াটা সারছে না? এটা সাধারণ কোনো ফোড়া নাকি ওখানে অন্য কোনো সমস্যা, সেটাই পুঁজটা পরীক্ষা না করলে কোনোদিনও জানা যাবে না। ওই পুঁজটার পরীক্ষা করতে হবে, পাস ফর এএফপি করতে হবে, কালচার সেন্সিটিভিটি করতে হবে, করে দেখতে হবে কী ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে। সেই ব্যাকটেরিয়ার সঠিক ট্রিটমেন্ট করলে তবেই একমাত্র ওটা কমবে। আমি জন্য বলি, যে কোনো প্যাথের যে কোনো একটু যশস্বী বা একটু যা ক্লিনিক্যাল নলেজ আছে এরকম ডাক্তারবাবুদের কাছে যাবেন, তারা কিন্তু সুন্দরভাবে এটার প্রপার গাইডলাইন্স আপনাদের দিয়ে দেবেন। এটাই দরকার, আপনি এখান থেকে বসে বলে দিলেন যে কি থাকতে পারে না থাকতে পারে। ওনাকে বলবো যে আপনি ব্লাডের সিভিসি, সিআরপি আর ওখানকার পাশের এএফবি অর্থাৎ অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, কালচার সেন্সিটিভিটি, এগুলো করে রিপোর্টটা আমাকে পাঠান। টিপে পুঁজটা বার করে কটনে, ল্যাবরেটরির লোক করবে, এটা আপনি নন, করে পাঠান। সেটার রিপোর্টটা দেখে পরবর্তী অ্যাডভাইস আমি করবো।